এই জায়গাটার নাম হচ্ছে স্ট্রজ্জি ফালাজ্জি। এখানে একটা বড় পার্ক রয়েছে, সেখানে বিশাল বড় ওই যে কি বলে ওটাকে, নাগরদোলা। আর এটা হচ্ছে আর্নো নদী। নদীটা এখানে স্বচ্ছ কিন্তু বড়ই অগভীর। এটা দেখে আমার অনেক পুরনো একটা নদীর কথা মনে পড়ে গেল। আমি যখন গিয়েছিলাম দার্জিলিংয়ে, ওখান থেকে ফিরে জলপাইগুড়ি, তো ওখানে একটা নদী দেখেছিলাম, এরকম ছোট ছোট পাথরের টুকরো ছিল আর অনেক অনেক গভীর জল, মানে জল খুবই সামান্য। ওখানে আমি হেঁটে হেঁটে বেড়াইছিলাম, সেটা মনে পড়ে। কুকুরকে ঘুরতে নিয়ে যাচ্ছে লোকটা। সামনে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে, সোনালী রঙের প্রজাতন্ত্রের অনেকগুলো মিনার। এটা অনেকটা আমার কাছে মসজিদের মিনারের মতো লাগতেছে। মিনারের উপরে অনেকগুলো ডান্ডা বসানো, এইগুলাও আমার কাছে ডিফারেন্ট লাগতেছে। চলুন গিয়ে দেখি জিনিসটা কি। স্ট্রজ্জি ফালাজ্জিতে এই আর্নো নদীর শাখা নদী মুগনার্নো নদীর পাশেই ভায়া লিওনো মাইনো এবং ভায়া ফালাজ্জি এর সংযোগস্থলে আপনি দেখতে পারবেন রাশিয়ার এক স্থাপত্য। এটার নাম হচ্ছে রাশিয়ান অর্থোডক্স চার্চ অব দ্য নেটিভিটি। এই গির্জাটির সাথে স্ট্রজ্জি এবং ফালাজ্জি এলাকার যোগসূত্র এবং এর পিছনের গল্পটি বলছি। 19 শতকের শেষের দিকে ফ্লোরেন্সে প্রচুর রাশিয়ান অভিজাত এবং বুদ্ধিজীবী পরিবার বসবাস করতে শুরু করেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন বিখ্যাত দেমিদভ পরিবার। তাদের উদ্যোগেই 1899 সালে এই গির্জাটির নির্মাণ শুরু হয়। এটি ছিল ইতালির প্রথম রাশিয়ান অর্থোডক্স চার্চ। গির্জাটি ফ্লোরেন্সের বিখ্যাত ফোর্টেজ্জা দা বাসো এর কাছে এবং স্ট্রজ্জি ভিলার আশেপাশেই অবস্থিত। এই গির্জার প্রধান আকর্ষণ হলো এর 5টি উজ্জ্বল রঙের অনিয়ন ডোম বা পেঁয়াজ আকৃতির গম্বুজ। ফ্লোরেন্সের চিরাচরিত রেনেসাঁ স্থাপত্যের মাঝে এই রাশিয়ান ধাঁচের রঙিন গম্বুজগুলো এক অনন্য বৈচিত্র্য তৈরি করেছে। গির্জার বাইরের দেওয়ালে চমৎকার পলিক্রোম সিরামিকের কাজ আছে এবং জটিল খোদাই করা পাথর আছে। 19 শতকের শেষে রাশিয়ান নিও বাইজেন্টাইন শৈলীর বহিঃপ্রকাশ এই গির্জাতে। বিকেলের শেষ আলো একটু থাকো, গোধূলির ছায়া ফেলে যেও না কো। ও রাত যেন ছুটি নেই তোমার আলো, তাই বাসি ভালো সোনার আলো। আজকে বিকেলে স্ট্রজ্জি ফালাজ্জিতে বেড়াতে এসেছি। এখানে আর্নো নদীর শাখা আছে মুগনানোর পাশে একটি ব্রিজে আমি দাঁড়ানো।
রাস্তার ধারেই পেলাম চমৎকার একটা বাড়ি। জানলার ধারে ধারে সবুজের সমারোহ, কি সুন্দর।